আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, মেয়ে যাবে স্কুলে, তাই সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এই যে ঘরদৌড় আমার পরিষ্কার হয়ে গেছে, শুধু ঝাড়ু দিব আর কিছু না। আর আমার ছোট বন্ধু এখন মায়ের কোলে আছে, দুধু খাচ্ছে। তো চলুন বন্ধুরা, আমি রান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি করেছি। আর গরম কোনো মতেই কমছে না, বুঝলেন কি না, গরমে নাজেহাল অবস্থা। এই যে এদিকে ভাত বসে গেছে, এদিকে মাছের তরকারি, আলু আর কচু দিয়ে হচ্ছে মাছের তরকারি, ডাল আর সবজি ভেতরে রয়েছে। তো যাই, এখন মেয়ে গেছে স্নান করতে, মেয়ে স্নান করে আসবে, তারপর সবাই মিলে টিফিন খাবো, বলতে চা খাবো। এখনো চা খাওয়া হয়নি। মেয়ের সকালবেলা মানে স্কুল থাকলে, যেদিন স্কুল থাকে সেদিন আমার সকালটা একটু তাড়াহুড়াতেই কাটে, কারণ তাড়াতাড়ি রান্নাগুলো করে নিলে একটু সুবিধা হয়। আর মেয়ে স্নান করে নিবে, এই জন্যই, নাহলে চুল শুকাবে না, অসুবিধা হবে, চুল বেনুনি করে যেতে হয়। তো চলুন আগে আগে দেখতে থাকুন কি হচ্ছে। আমার সকালে সব কাজকর্ম হয়ে গিয়েছিল, কিন্তু আপনাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। আসলে ছোট ননদ এসছে হরিরামপুর থেকে, অনেক দূর থেকে এসছে। তো ও গেছে, ওকে নিয়ে আবার কি বলে আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ আলট্রাসোনোগ্রাফি করানো হলো, একটু শরীরটা খারাপ তার জন্য। তো ওর সাথে গল্প গুজব হচ্ছে। তো ও খাওয়া দাওয়া হলো এখন সবার, এখন ও শুয়েছে, একটু নিচে আছে সবাই। তা আমি আসলাম উপরে কাপড় দিতে, এই যে কাপড় কাচা হয়ে গেছে, সবার কাপড় কাচা হলো, ওরাও আসলো, ওদেরও নিজেদেরও সব কাপড় চোপড় কাচলাম। এখন এখানে এই যে শুকোতে দিব, শুকোতে দিয়ে তারপর আমি স্নানে যাব। স্নান করে একদম নামাজ পড়ে নেবো, কারণ 1টা বেজে গেছে। আর মেয়ে তো স্কুল চলে গেছে, দেখানো হয়নি। আর তখন এত তাড়াহুড়ো ছিল, সবাই আসলে বাড়িতে সবাই আসলে একটু কাজ তো থাকেই, বুঝতেই পারছেন বন্ধুরা। তো তার জন্য আর দেখানো হয়নি। তো যাই, আমি আগে কাপড়গুলো দিয়ে দিই। আজ মেয়ের বোধহয় কটার দিকে ছুটি হবে, 3টা 3:30 বেজে যাবে বোধহয় আজকে। ফুল ক্লাস হবে না, ফুল ক্লাস হলে 3:30 বেজে যাবে মেয়ের ছুটি হতে। সন্ধ্যাবেলা আবার টিউশন আছে মেয়ের। আজকে টিফিন দেওয়া হয়নি, আসলে কি অনেকদিন পর স্কুল গেছে আজকে। আমার ভুলটা কোথায় হয়েছে, যে মানে আমি ভুলে গেছি যে টিফিন করে দিতে হবে, দিয়ে টিফিন করে দিতে পারিনি। বলেছিলাম যে আব্বু রেখে রাখতে যাচ্ছে, তো একটা কেকের প্যাকেট কিনে দিতে বলবে, কিন্তু মেয়ে নেয়নি কিনে। এখন কি করবে কে জানে। স্কুলে তো যেগুলো পাওয়া যায় সেগুলো খায় না, ভাজা পোড়া পাওয়া যায় তো ওগুলো খাই না। দেখা যাক, না হলে তো আসুকও আগে কি খেতে চাইছে সেটা করতে হবে ওর জন্য। চলুন আমি দিয়ে দিই ফাটাফাট কাপড়গুলো। মামি কি করছে বলো তো মোবাইল নিয়ে? হ্যাঁ কে আছে এটি? কতটি পার্টনার? এটা পাপা, ওটা দাদা, কত কিছু এসছে আমার। টাটা বলতে, টাটা টাটা টাটা। না না তো ওটাই তো বললাম। এই যে এই যে এই যে ঈশান, পাপা থেকে টাটা করো তো, বলো যে টাটা বলো তো পাপা। ওই দেখো ছোট টাটা বলছে। এই যে আমার বন্ধুটা চলে যাচ্ছে আজকে, বন্ধুটা আমার বাড়ি চলে যাচ্ছে আজকে ভাগ্নি। মারে না। এই দে, এটা হচ্ছে আমার পাপা, ছোট্ট পাপা একটা। চলেন, এই যে ননদ এসছে, যাবে এখন আমার বড় ননদের বাড়িতে, মানে আমার ভাগ্নি যে, এই যে মায়না, এই যে আমার ভাগ্নি যে এসছে তার বাড়িতে যাবে আজকে। চলুন। তো দেখলেন বন্ধুরা, আমার ননদ আমার ভাগ্নি সবাই চলে গেল। ননদ যদি কালকে বাড়ি যায় তাহলে হয়তো রাত্রে চলে আসবে, আর যদি না যায় কালকে, তাহলে কালকে দুপুরে আসবে। তো ও গেল এখন আমার বড় ননদের বাড়িতে, ওখানে। আর বাড়িতে সবাই ছিল, তো বেশ হইচই। এখন এসছি চা করতে, এই যে চা বসিয়েছি, চা খাবো একটু, চা খেয়ে নামাজ পড়ে তারপর কাজে লাগবো, কারণ আজকে শুধুই গল্প করেছি খাওয়া দাওয়ার পরে। এই যে দেখেন সব বাসনপত্র ঘর দেওয়ার কিচ্ছু কাজ করা হয়নি সব, মানে ননদ এসছে তো অনেকদিন পরই আসলো, ও আসতে পারে না অবশ্য বেশি, একটু দেরি করেই আসলে পরে। আর শরীরটাও খারাপ ছিল তার জন্য। তো যাই হোক, রিপোর্ট সব ওকে আছে, দেখে খুব ভালো লাগলো।
মানে রিপোর্ট ওকে থাকলে নিজের লোকরা যদি ভালো থাকে এর থেকে ভালো আর কিছু হয় না। সবাই ভালো থাকুক, শরীর যেন সবার সুস্থ থাকে। সে তো ইনকাম কম বেশি জীবনে সবারই রয়েছে, সেটা গুরুত্ব রয়েছে, কিন্তু আমার মনে হয় শরীরের থেকে গুরুত্ব আর কোনো কিছুরই থাকবে না, তাই না? তো একটু ঘাবড়ে পড়েছিল, শরীর খুব খারাপ লাগার জন্য। তো রিপোর্ট ওকে থাকাতে ওর মুখে হাসি দেখে খুব ভালো লাগলো। তো যাই, আগে চাটা খেয়ে নিই, খেয়ে তারপর কোমর বেঁধে কাজে নামবো, ঠিক না? চলুন। আবার হাসবো, হাসি দিয়ে শেষ করে দেবো নাকি? তো সব কাজকর্ম সেরে টেরে, মানে সব কাজকর্ম সেরে মানে ওই বিকেলের যেগুলো কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপর তো চা খেয়েছিলাম। চা খাওয়ার পর সব কাজকর্ম করে রান্না টান্না করা হলো। ভাত, শুধু ভাত করেছিলাম, আর কিছু করিনি। দিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘরে এসে বসেছি, কিন্তু ঘড়িতে এখন বেশি বাজেনি, বাজে মাত্র 9:15। এখন মেয়ের সাথে বসবো, মেয়ের সাথে একটু গল্প করব, পড়া করব না ভাবেন, গল্প করব একটু। আসলে মেয়ে দুদিন ধরে স্কুল যাচ্ছে, কিছু সেরকম গল্প করা হয়নি, কি হয়েছে কি না। তো এখন ওগুলো গল্প হবে মেয়ের সাথে। আর আর কি, আর ও কর্তামশাই কালকে একটু বাইরে যাওয়ার আছে, দেখি যাই কিনা। যদি যাই তো বাইরের ভ্লগ দেখতে পাবে, আর যদি না যাই তাহলে বাড়িরই দেখতে পাবেন। আর দুদিন ধরে ভ্লগ একটু ছোট হচ্ছে, কিছু মনে করবেন না, কারণ দেখলেই নি আমার বাড়িতে গেস্ট এসেছিল, তাই সবার সাথে গল্প করতে আড্ডা মারতে একদম ব্যতিব্যস্ত, সব ভুলে গেছি, কিচ্ছু মনে নাই, শুধু গল্প আড্ডা আর হাসি ঠাট্টা। তো তার জন্য ভ্লগগুলো একটু ছোট হচ্ছে। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে ভ্লগগুলো আমি বড় করার চেষ্টা করব, বড় মানে যেরকমটা হচ্ছিল সেমনি করার চেষ্টা করব। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, যেন আমি আপনাদের কাছে রোজ আসতে পারি, রোজ নতুন নতুন কিছু দেখাতে পারি, ঠিক কি না বলুন? আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমিও আপনাদের সাথে আরও বেশি করে সময় কাটাতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা এখানেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।